আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো এই ভিডিওতে যা হয়তো আপনারা কখনো শোনেননি। এমন কয়েকটি প্রাণী আছে যাদেরকে আপনি কষ্ট দিলে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, এবং যদি তাদেরকে উপকার করেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারেন। সেই প্রাণীগুলির নাম জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক বছর আগে মরুভূমির এক প্রান্তে বসবাস করত এক দরিদ্র রাখাল, নাম তার হামিদ। সে প্রতিদিন আল্লাহর নাম নিয়ে ভোরে জেগে উঠত। জীবন ছিল কষ্টের, তবুও তার মুখে ছিল সব সময় আলহামদুলিল্লাহ। একদিন প্রচণ্ড খরা পড়ল, ঘাস শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল। হামিদের পশুর পাল তৃষ্ণায় কাঁদছিল। সে নিজের হাতে পানি খুঁজে আনতে চেষ্টা করল, কিন্তু কোথাও পেল না। এক রাতে সে নামাজ শেষে আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমার পশুরাও তৃষ্ণায় কাতর। ঠিক সেই সময় দূর থেকে এক আওয়াজ এলো, হে হামিদ, তুমি কি জানো কিছু প্রাণীর দোয়া কখনো ব্যর্থ হয় না? হামিদ চমকে উঠে বলল, কে তুমি? আওয়াজটি বলল, আমি ফেরেশতা রাফায়েল, আল্লাহর আদেশে এসেছি। তুমি যদি সেই প্রাণীগুলোর কষ্ট দূর করো, তাদের দোয়া তোমার জন্য রহমত হয়ে নামবে। হামিদ কেঁদে বলল, বলুন হে ফেরেশতা, কারা তারা? ফেরেশতা বললেন, শোনো, এরা 5 প্রাণী, বিড়াল, কুকুর, পাখি, মাছ ও উট। যখন এরা কষ্টে পড়ে, আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ তাদের আরতি ফিরিয়ে দেন না। তুমি যদি তাদের প্রতি দয়া করো, আল্লাহ তোমার ওপরও দয়া করবেন। কথা শেষ হতেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। হামিদ ভোরে উঠে পশুর পাল নিয়ে মরুভূমিতে বের হল। হঠাৎ দেখল এক ক্ষুধার্ত বিড়াল শুকনো ঝোপের পাশে বসে আছে। তার চোখে তৃষ্ণা, মুখ শুকিয়ে গেছে। হামিদ নিজের বাটির শেষ পানি ঢেলে দিল বিড়ালের সামনে। বিড়ালটি পান করে মাথা তুলে তাকালো আকাশের দিকে। মনে হলো সে যেন আল্লাহর কাছে দোয়া করছে। হামিদ অনুভব করল বাতাসে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। কিছুদূর হাঁটার পর সে দেখল এক কুকুর রোদে কাতর হয়ে পড়ে আছে। হামিদ তার মাথায় হাত রাখল, তারপর নিজের কাপড় ভিজিয়ে তার মুখে পানি ছিটিয়ে দিল। কুকুরটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর হামিদের দিকে তাকিয়ে লেজ নাড়তে লাগল। সেই মুহূর্তে হামিদ দেখল আকাশে মেঘ জমছে। আবার কিছু দূরে গিয়ে দেখল এক পাখি ডালে বসে তার ছানাদের জন্য খাবার খুঁজছে। হামিদ নিজের ব্যাগ থেকে কিছু দানা বের করে দিল। পাখিটি দানাগুলো নিয়ে উড়ে গেল ছানাদের কাছে, তারপর আকাশের দিকে উড়ে এক অদ্ভুত সুরে ডাক দিল। হামিদ বুঝল এই ডাক কৃতজ্ঞতার। আকাশে আরও কালো মেঘ জমে উঠল। এরপর হামিদ এক ছোট পুকুরের পাশে গেল, কিন্তু পুকুরে পানি প্রায় শেষ। কয়েকটি মাছ কাঁদছে, লাফিয়ে বাঁচার চেষ্টা করছে। হামিদ দ্রুত খুঁড়ে একটি ছোট গর্ত করল এবং দূরের কূপ থেকে পানি আনল। সে পুকুরে ঢেলে দিল পানি। মাছগুলো আবার সজীব হয়ে উঠল। হামিদ দেখল সূর্যের নিচে পানি ঝলমল করছে, আর বাতাসে ভেসে এলো শান্তির সুবাস। শেষে সে হাঁটতে হাঁটতে এক বুড়ো উটের কাছে পৌঁছালো। উটটি পিঠে ভারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না। হামিদ তার বোঝা নামিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল। উটটি গভীরভাবে তাকালো হামিদের দিকে। চোখের জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। হামিদ অনুভব করল যেন উটটি দোয়া করছে, হে আল্লাহ, এই দয়ালু মানুষটিকে তুমি রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকালো, বৃষ্টি ঝরতে শুরু করল। হামিদ দৌড়ে নিজের পশুর পালকে নিয়ে আশ্রয়ে গেল। গরু, ছাগল, উট সবাই বৃষ্টির পানিতে সজীব হয়ে উঠল। হামিদের মুখে হাসি ফুটল। সে বলল, আলহামদুলিল্লাহ, তুমি তোমার রহমত পাঠিয়েছ। রাতে সে আবার নামাজে দাঁড়ালো। তখন ফেরেশতা আবার তার সামনে এলেন, বললেন, হে হামিদ, তুমি আজ 5টি প্রাণীর দোয়া অর্জন করেছ। বিড়ালের দোয়ায় তোমার বাড়িতে বরকত আসবে। কুকুরের দোয়ায় তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করা হবে। পাখির দোয়ায় তোমার সন্তানরা নেককার হবে। মাছের দোয়ায় তোমার জীবিকা কখনো শেষ হবে না। উটের দোয়ায় তোমার হৃদয়ে সব সময় ধৈর্য থাকবে। হামিদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি তো কেবল তাদের প্রতি দয়া দেখিয়েছি। ফেরেশতা বললেন, যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। মুমিনের দয়া শুধু মানুষের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল যেখানে খরা ছিল
সেখানে এখন সবুজ ঘাসে ভরে গেছে, নদীতে পানি, গাছে ফল, আকাশে রংধনু। সবাই আশ্চর্য হয়ে বলল, ই কেমন অলৌকিক বৃষ্টি। হামিদ হাসল। সে জানত এটি 5 প্রাণীর দোয়ার ফল। সে প্রতিদিন সকালে পাখিদের খাবার দিত, পথের বিড়ালদের পানি রাখত, কুকুরদের প্রতি ভালো ব্যবহার করত, পুকুরে মাছের যত্ন নিত, আর তার উটকে কখনো ভারী বোঝা দিত না। ধীরে ধীরে আল্লাহ তার জীবনে অগণিত বরকত দান করলেন। তার ঘরে শান্তি নেমে এলো, তার সন্তানরা আলেম হয়ে উঠল। সে গ্রামের মানুষদেরও শেখাতে লাগল, প্রাণীর প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। মানুষ তার কথায় প্রভাবিত হলো। গ্রামে কেউ আর প্রাণীদের কষ্ট দিত না। সবাই প্রতিদিন কিছু না কিছু দান করত প্রাণীদের জন্য। একদিন হামিদ মৃত্যুশয্যায় শুয়েছিল। তার চারপাশে দেখা গেল পাখিরা ঘিরে উঠছে। জানালার পাশে এক কুকুর বসে আছে নিঃশব্দে। দরজার কাছে এক বিড়াল ঘুমোচ্ছে। আঙিনায় মাছের পুকুরে পানি চকচক। হামিদের ঠোঁট নড়ল। আলহামদুলিল্লাহ, আজ আমি সুখী। সে চোখ বন্ধ করল, আত্মা শান্তিতে ভাসল। ফেরেশতারা বললেন, এই সেই মানুষ যার জন্য প্রাণীরা দোয়া করেছিল। আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করেছেন। পৃথিবীতে তার নাম থেকে গেল দয়ালু হামিদ নামে। গ্রামের শিশুরা তার গল্প শুনে বড় হলো, আর সবাই জানল যে প্রাণীর প্রতি দয়া করে সে কখনো আল্লাহ দয়া থেকে বঞ্চিত হয় না। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ঘটনা আজ এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন।